গো, তুমি তো আমাকে কিছুই বললে না। আর তোমার হাতে ওটা কিসের বোতল? আরে গিন্নি, এটা দিয়েই তো কাজ হবে। এটা হলো একটা বিষাক্ত ওষুধ। এটা বুড়িমার লাউ গাছে দিলে লাউ গাছগুলো একদম শুকিয়ে নষ্ট হয়ে যাবে। বলো কি তুমি, এটা সত্যিই কি কাজ করবে? আরে হ্যাঁ গিন্নি, এটা সত্যিই কাজ করবে। তুমি কাল সকালে এসে দেখো, গাছগুলো একদম শুকিয়ে নষ্ট হয়ে গেছে। তাহলে তুমি তাড়াতাড়ি ওষুধটা গাছে দিয়ে চলো, এদিকে আবার কেউ যেন না দেখে ফেলে। তাড়াতাড়ি তুমি ওষুধটা গাছে দিয়ে চলো দেখি। ঠিক আছে গিন্নি, তুমি একটু দাঁড়াও, আমি ওষুধটা গাছে ঢেলে দিই। হ্যাঁ হ্যাঁ, চলো গিন্নি, আমাদের কাজ এবার শেষ। হ্যাঁ, চলো চলো, কেউ দেখার আগেই চলে যাই। রাকেশ ও তার গিন্নি লাউ গাছগুলাতে বিষাক্ত কেমিক্যাল দিয়ে ওখান থেকে চলে যায়। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হলো গো। আমার লাউ গাছগুলা যে একদম নষ্ট হয়ে গেল এক রাতের ভেতর। আমার এত সুন্দর লাউ গাছগুলা শুকিয়ে যে একদম নষ্ট হয়ে গেল। আমার যে সব শেষ হয়ে গেল। বুড়িমা, কি হয়েছে? তুমি এভাবে কান্নাকাটি করছো কেন? দেখ রে লতা, আমার এত সুন্দর তরতাজা লাউ গাছগুলা যে এক রাতের ভেতরে শুকিয়ে নষ্ট হয়ে গেল। সে কি বুড়িমা, এসো কিভাবে হলো? এত সুন্দর তরতাজা লাউ গাছগুলো এক রাতের ভিতর কিভাবে নষ্ট হয়ে গেল? আমিও তো সেটা বুঝতে পারছি না। আমার এত সুন্দর তরতাজা লাউ গাছগুলি এক রাতের ভেতর কিভাবে শুকিয়ে গেল। আমি তো কাল সন্ধ্যার সময়ও লাউ গাছগুলো ভালো দেখে গিয়েছিলাম, আর সকালে উঠে দেখি লাউ গাছগুলা শুকিয়ে একদম মরে গেছে। বুড়িমা, তাহলে তুমি এখন কি করবে? একটু পরেই তো বাবু চলে আসবে। এখন তো রান্না বসাতে হবে, আর ঘরেও তো রান্না করার মতো কিছুই নেই। কি আর করব, দেখি রাকেশের কাছ থেকে কিছু লাউ শাক ধার করে আনা যায় কি। হ্যাঁ বুড়িমা, তুমি তাহলে গিয়ে দেখো, আমি এদিকে আগাতে ভাত বসায় দে। হ্যাঁ রে লতা, তাহলে তুই এদিকটা সামলা, আমি রাকেশের বাড়িতে গিয়ে দেখি। এরপর বুড়িমা রাকেশের বাড়িতে যায় লাউ শাক নিয়ে আসতে। বন্ধুরা, পরের পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।